আমাকে নরকে চলে যেতে হবে। সত্যি সত্যি কেন কেন ভগবান, কেন তুমি আমাকে এই স্বর্গের লোক দেখালে? কেন এই নরকে যখন যেতে হবে তখন কেন দুদিনে এই স্বর্গের লোক দেখালে? কেন সংসারের লোক দেখালে? কেন কেন যাযাবরের জীবন এনে দিলে? সংসারের স্বপ্ন কেন কেন কেন? তোমার জীবনে সংসারের স্বপ্ন আছে চম্পাবাই। আপনি আপনি এখানে? আর তাছাড়া আপনি আমার নতুন ঠিকানাটা জানলেন কি করে? দুদিন আগে বিচ্ছুকে আমি এই বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম, আর সেদিনে শিকারের আশায় এবছর আশেপাশে ঘোরাঘুরি করছি। আপনি বিশ্বাস করুন ইউসুফ আমাকে পুলিশের তারা খেয়ে এই বাড়িতে ঢুকিয়ে দিয়ে গিয়েছিল, আর এবারে লোকগুলো আমাকে সবাই ওই ভাড়াটের বউ ভেবে ভুল করছে। সেই ভুলের সুযোগ নিয়ে সিঁড়িতে সিঁদুর পরে বাড়ির বউ সেজে তুমি সবাইকে ঠকাচ্ছ, তাই না? না বেচারা, না তুমি বিশ্বাস করো না বেচারা, আমি তার চাইনি। তুমি বিশ্বাস করো, সমাজে আমার তো কোনো মান সম্মান নেই, তাই নিজের কথা আমি একটু বলতে চাইছি না, কিন্তু আমার সত্যি পরিচয় জানতে পারলে এবার এই সবাই ভীষণ অস্থির হয়ে উঠবে। আর তাছাড়া ওই ভাড়াটে ছেলেটাকে লম্পট চরিত্রহীন বলবে সবাই। আমার মুখ বন্ধ করার জন্য আমাকে যে মজুরি দিতে হবে। আমার কাছে তো কিছু নেই, এই মাত্র একটা সোনার আংটি ছিল, সেটা আমি গপু চাচাকে দিয়েছি। তাহলে তোমার কাপড়টি গয়নাগুলো তো আছে? এগুলো তো সব নকল, একটা মাত্র সোনার আংটি ছিল, সেটা আমি গপু চাচাকে দিয়ে বিক্রি করতে পাঠিয়ে দিয়েছি। আমি ভেতরে গিয়ে দেখি। খবরদার! ইনকাম করা যায় কিনা? ভেতরে যাওয়ার আগে তোমার গলাটা কানে ক্ষমতা বলছি, ভেতরে যাওয়ার চেষ্টা করলে তোমাকে আমি একদম সাথে দেবো। চলে যাও কি হয়েছে বলবো? ওই লোকটা কে? কি করছে? কেনই বা এখানে এসেছিল? আমি বলছি আপনার বৌমার আসল পরিচয়। বেচারা হলো মস্ত তো দাদা। আরেকটি আর সেদিন যদি আমাকে খালি হতে লজ্জিত হয়, তাহলে আমাদের ভাই বোনের সম্পর্কটা একেবারে শেষ হয়ে যাবে। লোকটার ভাব দেখে তো তোমার আত্মীয় বলে মনে হচ্ছে না বৌমা। কি চাও? না মানে কেনই বা এখানে এসেছিল? ও আমার শত্রু, আমার অন্ধকার অতীত থেকে ফিরে আসছে একটা সর্বনাশা ঝড়। যার বর্তমানটা এত সুন্দর, তার অতীতে তো কোনো অন্ধকার থাকতে পারে না বৌমা। পারে গপু চাচা, পারে, তাই